আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রুহুল আমিন। গণহত্যা ও দমন নিপীড়নের সবার মুখে এখন এক নাম, আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের। কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার মধ্যে যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল, সেই আন্দোলনে শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি পুলিশকে নিরপরাধ নিরস্ত ছাত্রছাত্রীদের উপর এবং আন্দোলনকারী জনসংখ্যার উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে এমন তথ্য উঠে এসেছে বিভিন্ন জিজ্ঞাসাবাদ থেকে। আওয়ামী লীগ সরকার পতনের পরে আওয়ামী লীগের সাবেক অনেক এমপি মন্ত্রী সহ অনেক প্রশাসনিক কর্মকর্তাদের গ্রেফতার করে গোয়েন্দা সংস্থা। এর ফলে তারা যখন তাদেরকে জিজ্ঞাসা করে তখন তারা বেশিরভাগকেই তারা আসাদুজ্জামান খান কামালের কথা বলেছেন। তারা বলেছেন যে এই গণহত্যার করার নির্দেশ দিয়েছেন আসাদুজ্জামান কামাল। তিনি পুলিশ সহ সকল বাহিনীকে গুলি চালানোর জন্য নির্দেশ দিয়েছিলেন এবং যখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গণভবনে ছাত্র জনতাকে দমনের জন্য নির্দেশ দিয়েছিলেন, সেখানে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল। আসাদুজ্জামান বলেছিলেন যে তাদেরকে দমন করার জন্য পুলিশ বাহিনী এখনও রেডি আছে, যে কোনো সময় তাদেরকে দমন নিপীড়ন করা হবে। এবং যখন ছাত্র জনতা 5 আগস্ট পুলিশের উপরে আক্রমণ করে এবং পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করে, তখন ছাত্র জনতা আসাদুজ্জামান খান কামালের বাড়ির দিকে যাচ্ছিলেন। তখন তিনি পুলিশ বাহিনীকে সেই ছাত্র জনতাকে দমন পীড়নের জন্য বিমান থেকে হেলিকপ্টার দিয়ে যে গোলা বারুদ ছোড়া হয়, যে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছোড়া হয়, সেটার নির্দেশ দিয়েছেন আসাদুজ্জামান খান কামাল। তার নির্দেশেই এই হত্যাকাণ্ডগুলো, এই ছাত্র জনতার যে নিপীড়ন হয়েছে, আহত নিহত হয়েছে, সবগুলো তার নির্দেশে হয়েছে বলে এখন গ্রেপ্তারকৃত যাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তারা সবাই এই মতামত দিচ্ছে। এখন কথা হচ্ছে যে আসাদুজ্জামান খান কামাল এখন কোথায় আছেন। গোপন তথ্যে জানা গেছে যে তিনি নাকি 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে একটি হাসপাতালে ভর্তি আছেন, এটা জানা গেছে। তবে পুলিশ কমিশনার ডিএমপির প্রধানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে এই খবরটা সঠিক নয়, এটা নিশ্চিত নয়। তিনি কোথায় আছেন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তারা এটা দাবি করছে যে তিনি বাংলাদেশের বাইরে পালিয়ে যেতে পারেননি, তিনি এখনও বাংলাদেশে আছেন। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করার জন্য রেডি আছে এবং তাকে গ্রেপ্তার করার জন্য আইনি প্রক্রিয়া চলছে। তাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হবে। তিনি এবং তার পরিবার সহ প্রায় 200 কোটি টাকা দুর্নীতি করছে বলে জানা গেছে এবং আরও 300 কোটি টাকা তারা মানি লন্ডারিং করছে। এ নিয়ে প্রায় 500 কোটি টাকা যে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা হয়েছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলায় তার নামে প্রায় 1/2 শতাধিক মামলা করা হয়েছে, যেগুলোর আসামি তিনি নিজে এবং যে কোনো সময় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। তার নির্দেশেই যখন ছাত্র জনতা আন্দোলন তুঙ্গে, তখন যে 6 জন শরণার্থীকে হেফাজতের অজুহাতে তুলে নেওয়া হয়েছিল, সেটা তিনি নির্দেশ দিয়েছিলেন এবং তার নির্দেশে সেটা তুলে নেওয়া হয়েছিল এবং তুলে নিয়ে তাদেরকে আটকে রাখা হয়েছিল। এরপরে তার নির্দেশে সাবেক যে ডিএমবির প্রধান ছিল হারুনুর রশিদ, তিনি জোর করে তাদের দিয়ে একটা পোস্ট করান ফেসবুকে এবং একটা ভিডিও বার্তা দেন এবং সর্বত্র সেটা ছড়িয়ে দেন এবং তারা আন্দোলন প্রত্যাহার করছে বলে এই দাবি তারা করে।
কিন্তু যখন ছাত্র জনতার সেই 6 সমন্বয়ককে তারা মুক্তি দিয়ে দেন, তখন তারা বের হয়ে আবার ঘোষণা দেন যে না, আমরা সেটা স্বীকার করিনি, আমাদেরকে জোর করে তারা সেটা করিয়েছিল। এরপরে ছাত্র জনতা আন্দোলন তুঙ্গে ওঠে এবং 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যায়। এই আসাদুজ্জামান খান কামালের নামে রয়েছে শতাধিক অভিযোগ এবং তিনি এমন এক নিপীড়নকারী ব্যক্তি যিনি বাংলাদেশের সর্বত্র তিনি মানে নিপীড়ন করছেন এবং তিনি বল প্রয়োগ করে এই ছাত্র জনতাকে তিনি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। এখন তিনি কোথায় আছেন সেটা কেউ জানে না, তবে 14 সেপ্টেম্বর ঢাকার গ্যান্ডিয়ারাতে তিনি আছেন বলে সেখানকার স্থানীয়রা তাকে আটক করে বাড়িটা ঘেরা করে রাখে, কিন্তু যখন রাতে সেনাবাহিনী সেই বাড়িতে প্রবেশ করে তাকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু সেখানে তাকে খুঁজে পাওয়া যায়নি। এখন তিনি কোথায় আছেন সেটা স্পষ্ট করে কেউ বলতে পারে না, পুলিশ বা গোয়েন্দা সংস্থা কেউ সে বিষয়টা নিশ্চিত নয়। যখনই তাকে তার সন্ধান পাওয়া যাবে তখনই তাকে গ্রেপ্তার করা হবে বলে পুলিশ এবং ডিএমবির কর্মকর্তাদের থেকে সেই তথ্য পাওয়া গেছে। এবং তারা ডিএমবির যে প্রধান আছে তিনি বলেছেন যে তিনি অত্যাধিক বা শতাধিক যে তার নামে মামলা আছে এবং তিনি যে অপরাধ আছে সেই অপরাধের নির্দেশকারী এবং অপরাধের সাথে জড়িত আছে এমন কাউকে ছাড় দেওয়া হবে না। আসাদুজ্জামান সহ অন্যান্য যারা আওয়ামী লীগের কর্মকর্তা আছে তাদেরকেও গ্রেফতার করা হবে, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে শতাধিক মামলা আছে বা বিভিন্ন থানায় মামলা করা আছে। এখন হচ্ছে যেটা বলার ছিল যে এই আসাদুজ্জামান কত ক্ষমতাশাল ছিল, কত বড় বড় কথা বলছেন গণমাধ্যমে, কিন্তু কোথায় গেল তার ক্ষমতা? আজকে তিনি পালাতো। এই ক্ষমতা, ওই যে একটা কথা আছে যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, একদিন না একদিন তাকে সেই ফাঁদে পড়তে হবে। তো এ ব্যাপারে আপনাদের কি মতামত? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।